তোমাদের সাফল্য কামনায় ওরা কুণ্ঠিত। যখন বিপদ আসে তখন তুমি দেখবে মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চক্ষু উল্টিয়ে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন বিপদ চলে যায় তখন ওরা যুদ্ধলব্ধ ধনের লালসায় তোমাদের সাথে বাকচাতুরি করে। ওরা বিশ্বাসী নয়, এজন্য আল্লাহ ওদের কার্যাবলী নিষ্ফল করেছেন এবং আল্লাহর জন্য এ সহজ। ওরা মনে করে শত্রুর সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি শত্রু বাহিনী আবার এসে পড়ে তখন ওরা কামনা করবে যে ভালো হতো যদি ওরা যাযাবর মরুবাসীদের সাথে থেকে তোমাদের সংবাদ নিত। ওরা তোমাদের সঙ্গে অবস্থান করলেও ওরা যুদ্ধ অল্পই করত। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। বিশ্বাসীরা যখন শত্রু বাহিনীকে দেখল ওরা বলে উঠল, আল্লাহ ও তার রাসূল তো এই একই। আল্লাহ ও তার রাসূল তো একথাই বলেছেন এবং আল্লাহ ও তার রাসূল সত্যই বলেছিলেন। এতে তো তাদের বিশ্বাস ও আনুগত্যই বৃদ্ধি পেল। বিশ্বাসীদের মধ্যে কিছু আল্লাহর সঙ্গে কৃত তাদের অঙ্গীকার পূর্ণ করেছে। ওদের কেউ কেউ শাহাদত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। ওরা তাদের লক্ষ্য পরিবর্তন করেনি, কারণ আল্লাহ সত্যবাদীদের সত্যবাদিতার জন্য পুরস্কৃত করেন এবং তাঁর ইচ্ছা হলে কপটচারীদের শাস্তি দেন এবং তার ইচ্ছা হলে কপটাচারীদের শাস্তি দেন বা ওদের ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ অবিশ্বাসীদের ক্রুদ্ধাবস্থায় বিফল মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য করলেন। যুদ্ধে বিশ্বাসীদের জন্য আল্লাহই যথেষ্ট ছিলেন। আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। গ্রন্থধারীদের মধ্যে যারা ওদের সাহায্য করেছিল তাদের তিনি দুর্গ হতে অবতরণের বাধ্য করলেন। গ্রন্থধারীদের মধ্যে যারা ওদের সাহায্য করেছিল তাদের তিনি দুর্গ হতে অবতরণে বাধ্য করলেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। এখন তোমরা ওদের কিছুকে হত্যা করেছ এবং কিছুকে বন্দী করেছ এবং তোমাদের ওদের ভূমি, ঘরবাড়ি ও ধনসম্পদের উত্তরাধিকারী করলেন এবং এমন এক দেশের যেখানে তোমরা এখনো অভিযান করনি। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবনের ভোগ ও তার বিলাসিতা কামনা করো
তবে এসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে বিদায় দিই। তোমরা আল্লাহকে, তার রাসূলকে এবং পরকালকে কামনা করলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। হে নবীপত্নীগণ, যে কাজ স্পষ্টত অশ্লীল, তোমাদের মধ্যে কেউ তা করলে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এবং এ আল্লাহর জন্য সহজ। সূরা আহজাব আয়াত 19 থেকে 30। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।